অসম্ভব সেফ ছিল তার, এবং তারই ছাত্র আজকে খেলছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের গোলে অভিজিৎ দাস। তরুণ বসু নিবিষ্ট মনে দেখছেন, ডাকাবুকো গোলরক্ষক ছিলেন। প্রতি তোমার মনে পড়ে অসংখ্য ম্যাচ তরুণ বসু একা বাঁচিয়ে দিয়ে গেছেন নিঃসন্দেহে। এবং পল্লব, আজকে খেলার আগে তরুণদার সঙ্গে কথা হচ্ছিল, আমার একটা ম্যাচের কথা মনে আছে, সেদিন মাঠে আমি দর্শক হিসেবে ছিলাম। সেটা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। সুকল্যাণ ঘোষ-দস্তিদার গোল করেছিলেন দূরপাল্লার শটে, এবং মোহনবাগান 1 গোলে জিতছিল। তারপর প্রবল বর্ষণ, তারই মধ্যে ইস্ট বেঙ্গলের অ্যাটাক, মোহন সিং, গৌতম সরকাররা, কি দুরন্ত অ্যাটাক ইস্ট বেঙ্গলের। তখন খেলা হচ্ছিল ইস্ট বেঙ্গল বনাম তরুণ বসু। কি অসাধারণ কিপিং! ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল, কিন্তু সেই গোলকিপিং এর কথা ভোলা যাবে না। তরুণ বসু ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্ররা সিএফএল এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছেন, এবং জলসা মুভিজের মাধ্যমে তারা পৌঁছে যাচ্ছেন আরো একবার বাঙালির ঘরে ঘরে। তারা ছিলেনই বাঙালির হৃদয়ের কোনো না কোনো জায়গায় বা কোথাও। ইউনাইটেড স্পোর্টস ক্লাব লড়াইয়ের মধ্যে গোলের লক্ষ্যে, গোলের একটা সুযোগ এসে গেছিল। শেখ আজিম সেন্টার অফ দ্য ডিফেন্সে সুরজিতের সঙ্গে ছোট্ট টাচ, টোকা দিয়ে খেলে নেওয়া, আক্রমণ তৈরির চেষ্টা তলা থেকে আসতে হবে। 4-3-3 ফরমেশনে মূলত মাঝমাঠ থেকে আক্রমণটাকে বাড়াতে হয়। 11ই জানুয়ারি সবার দৃষ্টি যেদিকে থাকবে সেদিকে কিন্তু সেটা একটা দুর্ধর্ষ দিন। তার কারণ গোটা বাঙালি সমাজ দ্বিধা বিভক্ত হবে। 29শে ডিসেম্বর, তার আগে কিন্তু ইস্ট বেঙ্গলকে টপকাতে হবে মোহামেডান স্পোর্টিং এর বাধা। আর 4ঠা জানুয়ারি মোহনবাগান খেলবে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে।